আজকে আমরা এখানে বাগাবাজারের জনগণ এখানে মানে জমা হয়েছেন। আজকে এখানে দেখা যায় যে যেটা ব্রিজ কয়েকদিন আগে মানে এটা ভাঙিছিল, এটা আজকে কয়েকদিন থেকে কাজ চলে। কিন্তু যখন একটা ব্রিজের কাজ হয় বা সরকার থেকে কোনো অনুমোদন দেওয়া, এটার মানে আমরা যা জানি যে 5 দিন বা 10 দিন বা 1 মাস আগে এটার এখানে যে ফলক লাগাইতে লাগে যে কত টাকা আইছে বা কোন জায়গায় কি মানে কত টাকা লাগবে এটা দিতে লাগবে, কতদিন মানে এই ব্রিজটা মানে সম্পূর্ণ এটাও মানে এটার মধ্যে লেখা থাকে। কিন্তু এখানের মধ্যে কিচ্ছু নাই, মানে বোঝা যায় মানে এটার কোনো মালিক নাই, কিচ্ছু নাই, মানে এমনি চলছে আর। আজকে আমরা ওই রকম আইসি আর এখানে দেখি আর যে আমরা কয়েকজন মানে আমরা তো আর রেগুলার মানে ইঞ্জিনিয়ার নাই, এখানে আমরা চাইছি মানে যে ইঞ্জিনিয়ার পাওয়া যায়নি কোনোদিন। এখানে কয়েকজনের জিজ্ঞাসা করার পরে ওই যেখানে কোনো ইঞ্জিনিয়ার আয় না। আমরা এগুলা চাওয়ার পরে মানে আমরা তো গ্রাম্য মানুষ দেখি আর যেগুলা পুরানা পুরানা লাগে, যে পুরানা জিনিস দিয়ে আবার ওই জানি। কারণ এটা সন্দেহ হওয়ার কথা হইল কি, আমার সাংবাদিক বন্ধু একটু আগে কইছে যে এই যে পুরানা যেগুলা মানে এখানে যে ব্রিজটা ভাঙ্গার পরে যে পুরানা রেলিং যেগুলা আছে এগুলা মানে এই আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টে এইটা কার কাছে দিছে কই রাখছে এটা কেউ জানে না। এটা পিডব্লিউডি অফিসে রাখা হয়েছে নি না কন্ট্রাক্টরদের সমঝাই দেওয়া হয়ে গেছে বা এইগুলা পরীক্ষা করা হয়েছে যে মানে জিনিসটা বালানি না খারাপ এটাও আমরা কেউ জানি না। আচ্ছা, তারপরে এখানে যেগুলা ফিলার দেখি আমরা আগের যে ব্রিজের যে যখন ব্রিজটা ভাঙ্গিছে এই 20 বছর না 25 বছর আগের ফিলার গুলা, এই ফিলার একটা দুইটা তিনটা এই তিনটা ফিলার দিয়া এই ব্রিজটারে কাজ করা হয়, এগুলা পরীক্ষা করছেন পিডব্লিউডি ডিপার্টমেন্টে এটাও আমরা জানি না। মানে এমন ভাবে চলছে আর যে সরকারের টাকা মানে হরিণ লুট চলে আর। এখানে কয়েকদিন আগে আমরা এখানে যেটা সাবুয়ে দেওয়া হয়েছে, আমরা এইরকম সাবুয়ে আমার জীবনে দেখছি না। সেই দিনও আমি কইছি যে এই যে একটা সাবুয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে মানুষের বাজারও আটতে সময় কয় এমনি উড়িয়া যার কি তোমার যেগুলা তারা বাম্বু দিছিল উপরে আর উড়িয়া যার কি, এরকম মানে রিক্স লইয়া মানুষ এখানে চলে। আজকে যে একটা ডিপার্টমেন্ট এখান থেকে 5 কিলোমিটার দূরে আছে পিডব্লিউডি অফিস, এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যে আসেন বা এখানে যে সাইড ইঞ্জিনিয়ার যারা রাখা হয় এরারে খিতা খালি ওই যে এসি অফিসও বইয়া এই সরকারের যে মান্থলি টাকাগুলা গনার লাগিয়ে এরা রাখা হয়েছে কেন না ফিল্ডটো দেখিয়া এখান থেকে তারা রিপোর্টটা দিত ইঞ্জিনিয়ারে বালা কাজ করেননি, এই মানে কন্ট্রাক্টরের কাজটা বালা করেননি, কতদিনের মধ্যে করতে 2 দিন পরে আমরা এখানে বৃষ্টি আই যাইব, 2 মাস পরে যদি বৃষ্টি আই যায় যদি আবার হইব তখন 1 বছর লাগি টান দিব। এই কারণে অত মানুষ যে মানে এদিকে মানে যাতায়াত করে এরার অসুবিধা হইব। এইগুলা জিনিস মানে আমরা চকুর সামনে যখন আইসি আজকে আমরা আরেকটা জিনিস এখানে আমরা সব জনগণের মানে আমরা জনগণের কাছ থেকে গিয়ে একটা জিনিস দিয়ে তারা পর যে পিডব্লিউডি অফিসে আমরা মানে একটা মেমোরেন্ডাম দিতাম যে এটা আমরা এটা একটু করে নিয়া দলের অফিসে নিয়ে দিব নিয়া যে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করি আর এই বিভাগের যে মন্ত্রী আছেন বা এই বিভাগের যারা উচ্চস্তরীয় যারা আছেন এরার কাছে যে আপনারা ফিল্ডটাই একটা বার দেখেন যে এই যে ব্রিজটা মানে যে আপনারা যে সরকারি নিয়ম নীতি মতে অর্নি না ওই যে পুরানা জিনিসগুলা দিয়ে জাস্ট খালি আগে একবার আমি শুনছি কেন কালার দিয়ে 20 লাখ টাকা মারা হয়ে গেছে। এই যে ব্রিজ যখন মানে একবারই কেন অনেকে মানে যে ব্রিজটা ভাঙ্গিয়া যার কি মেরামতির নামে ইয়র নামে 20 লাখ টাকার কালার করা হয়েছে এই ব্রিজে। এই ব্রিজটা মানে এইখানে যে মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান মানানি হয়েছে নি এই জিনিসটা মানে আমরা তুলিয়া ধরিয়ার আজকে এইখানে আমার সঙ্গে আমার সেলিম ভাই আসেন, এখানে আকমল আছে, সাবির আহমদ আসেন, এখানে আমরা সব এখানে আইসি আইয়া। কারণ দেখো এইগুলা বিয়াবার সবে মাতে না। আজকে যেভাবে আমরা অবস্থা হয়েছে যে আমরা ফেট ফালিতাম না মানে এইগুলা মাতমা দিতাম, কিন্তু যারা মাতে আর এই সবরে আমি ধন্যবাদ জানাই যে আজকে এইগুলা জিনিস তুলিয়া ধরেন। আজকে আমরা যদি এই জিনিসটার যদি সুরাহা না পাই আমরা বৃহত্তর আন্দোলন করিয়া তুলমু, এতে লাগে আমরা ন্যাশনাল হাইওয়ে এখানে জাম করিয়া ডিসিআই এইটা তদন্ত করতে লাগবো। ধন্যবাদ।